সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। মানে আপনাদেরই কোশ্চেন এটা, যে কোনো ডিজাইন আপু কিভাবে আমি বড় করব বা ছোট করব সেম ওয়েতে রেখে, ঘর কমাবো নাকি বাড়াবো। আসলে ঘর কমানো বাড়ানোতে হয় কি, ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু ডিজাইনটা সেম থাকবে না। আপনি যদি ডিজাইনটা সেম রাখবেন এবং সেম রেখে সাইজটা ছোট বড় করতে চান, সেক্ষেত্রে আমি কমেন্ট করে অনেককেই বলেছি যে সুতা বাহুকের সাইজটা চেঞ্জ করলে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। আজকে আমি সেটা সরাসরি দেখাবো আপনাদের যে আসলে কিভাবে করে আপনারা একই ডিজাইনের অনেকগুলো সাইজ তৈরি করতে পারেন। যেমন এই যে একটা মোটিভ, এই মোটিভটা কিন্তু হচ্ছে আপনার সামারিয়ান দিয়ে তৈরি করা। এই যে সামারিয়ান, এটার যে মিডিয়াম একটা থিকনেস, একেবারে চিকন বা একেবারে মোটাটা না, মিডিয়াম থিকনেস। এইটা হচ্ছে আমি সিঙ্গেল লেয়ার, মানে একটা সুতা দিয়েই ডাবল করিনি, এক সুতা দিয়েই তৈরি করেছি। এবং এটা তৈরি করতে আমি হুক সাইজ ইউজ করেছি হচ্ছে 2.5 mm। এখন আমি এই সেম ডিজাইনটা একটু বড় সাইজের করে দেখাবো, সামারিয়ান দিয়েই করে দেখাবো। এটাকে আমি জাস্ট ডাবল করে নিয়েছি, সুতাটাকে দুইটা সুতা একসাথে করে নিয়েছি। ঠিক আছে, দুইটা সুতা আমি একসাথে করে নিয়েছি। এখন এই জিনিসটা আমি করে দেখাবো, আপনারা দেখেন যে কিভাবে করে। আর এর জন্য আমি যে হুক সাইজটা ইউজ করছি সেটা হচ্ছে 4 mm এর হুক একটা। ওকে, আমি এটা পাশে মানে সাইড করে নিচ্ছি। এটা থাকলে ফোকাসটা আসলে ভালো হয় না, খোলাটে হয়ে আসে। ফার্স্ট আমি একটা ম্যাজিক রিং তৈরি করে নিব। দেন এই যে একটা চেন নিলাম, 2 এবং 3। তারপর পর্যায়ক্রমে এই রিংয়ের মধ্যে থেকে ডাবল ক্রোশে করব। একটু জুম আউট করে নিই। ওকে, আমি টোটাল এই ম্যাজিক রিংয়ের মধ্যে 16টা ডাবল ক্রোশে করব। 3টা যেহেতু চেন নিয়েছি, তারপর আর 15টা ডাবল ক্রোশে তৈরি করে নিব, তাহলে টোটাল হবে আমাদের 16টা। ডাবল ক্রোশে কিভাবে করতে হয় সেটা কেউ যদি না জেনে থাকে, আমার যে বেসিক টিউটোরিয়াল সেটার মধ্যে দেয়া আছে, সেটাতে আপনারা দেখে নেবেন। ইউটিউব চ্যানেলে বাংলায় অনেক টিউটোরিয়াল আছে বেসিক সম্পর্কে, সবাই টিউটোরিয়াল দিয়ে রেখেছে, তারপরও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা অন্যগুলোও দেখতে পারেন। আমার কিন্তু 16টা হয়ে গেল। আর এটা গুনার উপায় হচ্ছে আপনারা এই দিক থেকে গুনবেন। যে জিনিসটা তৈরি করার পর জাস্ট এরকম করবেন, সাইড দিয়ে দেখবেন এরকম করে একটা ভি শেপের ঘর। এই প্রত্যেকটা ঘরকে এক করে গুনবেন, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আর এই যে প্রথমে যে 3টা চেন নিয়েছিলাম, এই 3টার মধ্যে এটাকে হচ্ছে থার্ড নাম্বার চেনকে একটা ঘর, 16। এখন আমরা এই থার্ড নাম্বার ঘরে জয়েন করে নিব। এই যে 1 2 3, এই থার্ড নাম্বার ঘরে স্লিপ নটের সাহায্যে জয়েন করে নেব। ওকে, এই যে হয়ে গেল। এখন কি করব, 2টা চেন, তারপর হচ্ছে গুনে গুনে আরও 3টা চেন, টোটাল 5টা চেন নেব। ওকে, তারপর এই সেম একই ঘরের মধ্যে সেম জায়গাটাতে আরেকটা ডাবল ক্রোশে তৈরি করে নেব। দেন
একটা চেন, পরে এই ঘরের পর কোন ঘরটা আছে একটু খেয়াল করে দেখবেন, এই ঘরটার পর কিন্তু এই ঘরটাই আছে। হ্যাঁ, এটাকে স্কিপ করে সরাসরি এই ঘরে চলে যাব, মানে হচ্ছে একটা ঘর স্কিপ হবে, দেন পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে। তারপর একটা চেন নিব এবং আরেকটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে করে নেব। এখন 3টা চেন নেব, 1 2 3, এবং সেম ঘরে আরেকটা ডাবল ক্রোশে তৈরি করব। এটা হচ্ছে আমরা কর্নার তৈরি করতেছি, যেহেতু এটা একটা 4 কোণা হবে মোটিভটা, তাই আমরা একটা কর্নার, প্রত্যেকটার দিকে একটা করে কর্নার তৈরি করব। এরপর হচ্ছে একটা চেন এবং একটা ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে। একটা চেন, এক ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে আরেকটা ডাবল ক্রোশে। তারপর হচ্ছে 3টা চেন, 1 2 3, এই ঘরে একই ঘরে আরেকটা ডাবল ক্রোশে তৈরি করে নিব। এই সেম ওয়েতে রাউন্ডটা ফুল কমপ্লিট করে ফেলবো। আমি কমপ্লিট করে দেখাচ্ছি। আমার রাউন্ডটা প্রায় শেষ, এখন জয়েনটা দেখাবো। জয়েনের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, আমরা যে এই দিকটাতে যে একটা স্লিপ নট দিয়ে জয়েন করেছিলাম, এই ঘরটাতেই একটা ডাবল ক্রোশে তৈরি করে নিব। এইদিকে না, কিন্তু এই দিকটাতে, ঠিক আছে। এবং এই পর্যায়ে কি করব, এই পর্যায়ে এভাবে করে, অ্যান্ড দেন যে সেকেন্ড চেন, প্রথমে তো আমরা 5টা চেন গুনলাম, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড 2 নম্বর ঘরটাতে হুকটা নিব এবং এই পাশের সুতাটাকে ঘরের ভেতর থেকে একেবারে সরাসরি নিয়ে আসবো। ওকে, এই যে খেয়াল করেন জিনিসটা একসাথে এখন অ্যাটাচ হয়ে থাকবে। জয়েন হয়ে গেলে এখন কি করব হচ্ছে, এখানে যে 3টে চেন ছিল তার প্রথম চেনে একটা স্লিপ নট দিয়ে দিব এবং এই দিকটাতে একটা সিঙ্গেল ক্রোশে করব। দেন একটা চেন, এরপর হচ্ছে 3টা চেন করে নেব, 2 3, এবং এই ঘরটায়, এই ফাঁকা ঘরটায় পরপর 2টা ডাবল ক্রোশে করব। তারপর হচ্ছে এই যে ডাবল ক্রোশে, তার এই ঘরটার মধ্যে আমরা একটা ডাবল ক্রোশে তৈরি করব। দেন একটা চেন নিব। এই পর্যায়ে ডিজাইনটা হবে একটু চেঞ্জ, খেয়াল করবেন ডিজাইনটা। সেটা হচ্ছে হুকের মধ্যে লুপ থাকা অবস্থায় আমি একবার সুতা পেঁচাবো হুকে, তারপর এই যে এক চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে থেকে হুকটাকে অপোজিট সাইডে নিয়ে যাব এবং হাতে থাকা সুতাটাকে হুকের মাধ্যমে টেনে নিয়ে আসব। এখন হুকে হচ্ছে 3টা লুপ, 1 2 3। এই পর্যায়ে আরও একবার হুকের মধ্যে সুতা পেঁচাবো। নর্মালি এইরকমটাই আমরা করি, কিন্তু এইরকমটা আমি এবার করব না। এবার কি করব, হুকে সুতা না পেঁচিয়ে হুকটা কিভাবে রেখে সরাসরি এই যে এক চেনের গ্যাপ, এই গ্যাপে চলে যাব। ঠিক আছে, আমরা কিন্তু নর্মালি কি করি, আরেকবার নিতে গেলে ক্লাস্টারের জন্য এভাবে পেঁচিয়ে তারপর নিই, কিন্তু এবার আমরা এটা করব না, আমরা ক্লাস্টার করছি না। তো সেক্ষেত্রে কি করব, হুকে কিন্তু 3টা সুতা আছে, একটা লুপ ছিল, একবার পেঁচিয়ে নিয়েছি, আরেকবার এই গ্যাপের মধ্যে থেকে সুতা টেনে নিয়ে আসছি। আর এবার কি করব, হুকে কোনো সুতা না পেঁচিয়ে সরাসরি পরবর্তী যে গ্যাপ, সেই গ্যাপের ভেতরে হুকটাকে নিয়ে যাব এবং হাতে থাকা সুতাটাকে হুকের সাহায্যে উপরে নিয়ে আসব। এই পর্যায়ে হুকের মধ্যে লুপ হচ্ছে টোটাল 4টা। দেন হুকের সাহায্যে সুতাটাকে একসাথে 3টা লুপের মধ্যে থেকে টেনে আনবো। এখন হুকে থাকবে সুতা 2টা। এই পর্যায়ে আরও একবার সুতাকে হুকের সাহায্যে নিয়ে আসবো বের করে। ওকে, আমি আরও একবার এই দিকটাতে দেখাবো না, খেয়াল করবেন। তারপর একটা চেন নিব,
এবং এই ঘরটাতে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে তৈরি করব। দেন এই 3 চেনের গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশে হবে। দুইটা ডাবল ক্রোশে হবে। দেন হচ্ছে চেন 3টা, তারপর একই গ্যাপের মধ্যে আরো 2টা ডাবল ক্রোশে, তারপর এই যে ডাবল ক্রোশে তার উপরে এই ঘরটার মধ্যে খেয়াল করবেন, এই যে ঘরটার মধ্যে একটা ডাবল ক্রোশে, দেন একটা চেন। এখন আবার ওই সেম ডিজাইনটা করতে হবে, যে খেয়াল করবেন হুকের মধ্যে সুতা নিচ্ছি একবার পেঁচিয়ে, তারপর সরাসরি গ্যাপের মধ্যে থেকে হুক বের করে হাতে থাকা সুতাকে টেনে নিয়ে আসব। হুকে এই পর্যায়ে থাকবে 3টা লুপ। দেন সরাসরি এই যে আরেকটা গ্যাপ, পরবর্তী গ্যাপের মধ্যে থেকে হুকটা নিয়ে ওই পাশে সুতাটাকে টেনে নিয়ে আসব। হুকে থাকবে 4টা লুপ। এখন আমরা কি করব, এই হাতে থাকা সুতাকে হুকের সাহায্যে 1 2 3 লুপের মধ্যে থেকে একবারে টেনে বের করে আনবো। দেন থাকবে হচ্ছে হুকের মধ্যে 2টা লুপ। এই পর্যায়ে হাতে থাকা সুতাটাকে হুকের সাহায্যে 2টা লুপের মধ্যে থেকে নিয়ে আসব। ওকে, দেন একটা চেন এবং সেম ওয়েতে ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে এবং কর্নারগুলোতে 2টা করে ডাবল ক্রোশে, 3টা করে চেন। একই সিস্টেমে পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করব। হ্যাঁ, এবং কমপ্লিট করে আমি দেখাচ্ছি। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে একটু পজ করে ভিডিওটাকে থামিয়ে থামিয়ে একটু দেখবেন। আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরব। আমার রাউন্ডটা প্রায় শেষ। এদিকটা আপনাদের দেখা দরকার যে এই দিকটা জয়েনিংটা কিভাবে হবে। ফার্স্ট রাউন্ডের মতো জয়েন না এই দিকটায়। তাই একটা চেন নিয়েছি ডিজাইনটা করার পর। এরপর কি করব, এই ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে তৈরি করে নিব। এবং আমরা এইখানে কি করেছিলাম, যে ফার্স্টে একটা স্লিপ নট দিয়েছিলাম একটা চেনের, পরবর্তী জায়গায় একটা সিঙ্গেল ক্রোশে। তো এই যে একটা চেন গ্যাপ দিয়েছিলাম, সেদিকে একটা সরাসরি এই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিব। ঠিক আছে, ওই স্লিপ নটটা এটার পেছনে সাইড হয়ে যাবে আর দেখা যাবে না। এবং পরে যে একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন করলাম, পরে যে একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন করলাম, তার সিঙ্গেল ক্রোশের পরে পরবর্তী যে ফার্স্ট চেন, সেই চেনের মধ্যে জাস্ট হুকটা নিয়ে ওই পাশ থেকে হাতে থাকা সুতাটাকে টেনে নিয়ে একটা স্লিপ নট করে নেব। ওকে, এতে করে কি হয়, এই যে দেখেন, দেখলে মনে হচ্ছে যে সুন্দর একটা ফিনিশিং। মানে কর্নার যে জয়েন্টটা দেখতে কোনো রকমভাবেই বাজে বা মানে জয়েন্ট, এরকমটা জয়েন্ট তো সবাই করবে, কিন্তু একটা আছে না একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এদিকে জয়েন্টটা সুন্দর হয়নি, ওই রকমটা হবে না। আমি সবসময় ট্রাই করি যে কাজের যেটুকুই থাকুক না কেন, কাজের সাথে অবশ্যই যাতে জয়েন্ট বা ফিনিশিংটা যাতে ভালো হয়, নিখুঁত করার চেষ্টা। আপনারাও এটা ভালো করে দেখবেন, আশা করি আপনাদেরও সমস্যা হবে না। এরপর 3টা চেন আছে, তো আমরা যেহেতু 2টা করে নেব, তো ফার্স্ট চেনটা স্কিপ করব। স্কিপ করার জন্য কি করব, একটা স্লিপ নট করে নেব। এই দিকটা সবসময় সেম হবে প্রত্যেকটা রাউন্ডের ক্ষেত্রে। এবং দেন একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। ঠিক আছে, একটা সিঙ্গেল ক্রোশে করে নেবে, একটা চেন, এটাকে ডাবল ক্রোশে হিসেবে ধরে নিলাম। এবং তারপর হচ্ছে 3টা চেন কর্নারের গ্যাপের জন্য। এরপর এই কর্নারে 2টা ডাবল ক্রোশে। এরপর কি করব, আমরা পর্যায়ক্রমে এই যে এইদিকে 3টা ডাবল ক্রোশে আছে, এদিকে প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশে করে নেব। কোনো গ্যাপ বা কোনো ডিজাইন এইদিকে হবে না। ঠিক আছে, শুধু মধ্যেখানে একটা করে ডিজাইন হবে। এই যে হয়ে গেল। এখন কি করব, একটা চেন এবং এই যে হুকের মধ্যে সুতা নিয়ে এই গ্যাপে ভেতর থেকে সুতা টেনে আনবো এবং পরবর্তী গ্যাপের মধ্যে হুকের সাহায্যে ওই পাশে সুতাটাকে টেনে নিয়ে এসে একবারে 3টা লুপের মধ্যে থেকে, দেন একবারে 2টা লুপের মধ্যে থেকে, দেন একটা চেন, এই যে ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে। দেন কি হচ্ছে, কর্নারে 2টা,
সাদা রং হওয়াতে কি হয়েছে যে ফোকাসটা মাঝে মাঝে ধরে এবং ছাড়ে। এই যে ডাবল ক্রোশে, দেন 3টা চেন, কর্নারে কি করব আরো 2টা ডাবল ক্রোশে। আমি শুধু এই একটা পাশে কিন্তু দেখাবো আপনাদের, বাকি 3টা পাশ সেম ওয়েতে হবে, তো এটা দেখানোর কিছু নেই, ওটা আপনারা সেম ওয়েতে করে নেবেন। যে খেয়াল করেন এই যে দেখাচ্ছি, ওকে, এই যে শুধু মধ্যেখানে ডিজাইনটা বাড়তে থাকবে। এখন আপনারা চাইলে এই যে ডিজাইনটা, হ্যাঁ মধ্যেখানে আপনারা চাইলে এটা আরও বড় চারকোনা ম্যাট তৈরি করতে পারেন। এটা দিয়ে একটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের খুবই সুন্দর একটা ম্যাট হবে। আর আপনারা চাইলে এরকম ছোট রেখে ছোট ছোট সাইজের মোটিভ তৈরি করে, ছোট রাখলে কিন্তু এটাকে মোটিভ বলে, এটা ক্লাস্টারও না, এর চেয়েও ছোটো, এটা দিয়ে জয়েন করে করে সেটা দিয়ে আপনারা ব্ল্যাঙ্কেট তৈরি করতে পারেন, অথবা টেবিল রানার তৈরি করতে পারবেন, বা কুশন কভার তৈরি করতে পারবেন। তো যেটা খুশি আপনারা তৈরি করতে পারবেন, অথবা চারকোনা একটা আপনারা ম্যাটও তৈরি করতে পারবেন। এটা ইচ্ছা মতো সাইজ বড়ও করা যাবে, চাইলে গ্রাউন্ড আরও ছোট রাখা যাবে, ইচ্ছা আপনাদের। এখন আপনারা কি করবেন, আর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মোটিভটা ডিজাইনের পাশাপাশি আমি দেখাচ্ছি যে একই ডিজাইনের মোটিভ, ঠিক আছে, একই ডিজাইন। ধরেন আমি 4টা লাইন করেছি, এই 4টা লাইনের সাহায্যেই আমি আর লাইন বাড়াবো না, কিন্তু সেই পর্যায়ে রেখে কিভাবে মোটিভটাকে সাইজ বড় করা যায়, তা আমি এটা বাকিটা ফুল কমপ্লিট করে আপনাকে দেখাচ্ছি যে দুইটার পার্থক্যটা কীরকম হয়েছে। সো আমার রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি এখন জাস্ট ফিনিশিংয়ে যে এন্ডিংটা যে জয়েন করে আমি কতটুক পর্যায়ে কেটে নিচ্ছি এবং শেষ কীভাবে করবো সেটা দেখাচ্ছি। এই যে সিঙ্গেল ক্রোশে পরে যে চেনটা, সেটার মধ্যে একটা স্লিপ নট দিয়ে শেষ, এবং আমি সুতাটাকে বাড়তি করে কেটে নিব। জাস্ট এই পাশ থেকে সুতাটাকে টেনে বের করে বাকিটা পরে ঠিক করে নিব। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে সাইজটা, ঠিক আছে, ওকে। এই যে এখানে আমি গুণে দেখাচ্ছি যে আমি কয়টা লাইন করেছি। ডিজাইনটার হচ্ছে 1 2 3 4, 4টা লাইন করেছি ডিজাইনের, আর হচ্ছে টোটাল রাউন্ড হচ্ছে 1 2 3 4 5 6, 6টা রাউন্ড, ঠিক আছে, 1 2 3 4 5 6, 6টা রাউন্ড টোটাল করেছি। এখন আমি দেখাচ্ছি ডিফারেন্ট সাইজ। হ্যাঁ, এই যে এটা ছিল কি সামার ইয়ার্নের ডাবল লেয়ার, মানে 2টা করে সুতা একসাথে নিয়ে 4M এর হুক দিয়ে আমি আপনাদের করে দেখিয়েছি। আর এটাও সেম সামার ইয়ার্নের সেম ডিজাইন, বাট এটা হচ্ছে একটা সুতা দিয়ে, ডাবল না, সেম সাইজেরই সুতা, বাট একটা লেয়ার নিয়েছি, সেটা দিয়ে করেছি। এবং সাইজটা দেখেন কতটা ছোট এবং কতটা বড় চলে এসেছে, কিন্তু ডিজাইন কিন্তু সেম। এমন না যে আমি এটাতে 6টা রাউন্ড করেছি আর এটাতে কম রাউন্ড করেছি, এখানেও কিন্তু 6টা রাউন্ডে করেছি। আমি দেখাচ্ছি, এই যে দেখেন ডিজাইনের হচ্ছে 1 2 3 4, আর এভাবে টোটাল রাউন্ড হচ্ছে 6টা, 1 2 3 4 5 6, ঠিক আছে। সো সেম ডিজাইন, সেম প্যাটার্ন, বাট কি হচ্ছে সুতা এবং হুকের সাইজের কারণে সাইজ ছোট বড় হচ্ছে, ওকে। এই যে দেখেন, এখন আমি দেখাই নর্মালি যে আমি কটন কটটা দিয়ে কাজ করি সেটা। এটা হচ্ছে 5mm এর 5 প্লাইয়ের একটা কটন কট, ইম্পোর্টেড কটন কট, যেটা দিয়ে আমি নর্মালি আমার লাস্ট ওভেন কভারটা দেখিয়েছি মোটিভ ছোট ছোট করে। তো সেটার মধ্যে একটা সিঙ্গেল সুতা নিয়েছিলাম এবং আমি হুক নিয়েছিলাম 1.6mm এর, এই যে এই হুকটা, এটা এই হুক দিয়ে করা টিউলিপের 1.6mm এর। তো এটার সাইজটা দেখেন, এটা সুতাটা হচ্ছে সামারিয়ানের চেয়ে চিকন, তাই বলে এটার সাইজটা সেম ডিজাইনে আরেকটু ছোট আসছে। দ্যাট মিন্স আমি কিন্তু রাউন্ড সেম 6টাই করেছি এবং ডিজাইনে যে লাইনে 4টা এসেছে এবং রাউন্ড সেম প্যাটার্ন। তো আপনাদের যে একটা প্রশ্ন থাকে সবসময় যে আপু সেম ডিজাইনটা কীভাবে বড় বা ছোট করব, এইভাবেই করতে হয়।